হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সুপ্রভাত বঙ্গ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো ভিউয়ার্স, বলে রাখি আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রেশন কার্ডের নাম ট্রান্সফার, অর্থাৎ বিবাহের পর রেশন কার্ডের নাম আপনি কিভাবে ট্রান্সফার করবেন। তো সিম্পলি আপনাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই। ফুড অ্যান্ড সাপ্লাই এটিকে সার্চ করার পর আপনাদের সামনে কিছু এই প্রকারের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদেরকে সিম্পলি প্রথম যে সাইটটি আছে ওটিতে ক্লিক করতে হবে, লেখা আছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। তো সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এই প্রকারের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই প্রকার ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই বাঁদিকে লেখা আছে সিটিজেন্স হোম। আপনাদেরকে এই সিটিজেন্স হোমেতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর তিনটে অপশান এখানে পাবেন, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অনুসন্ধান এবং অভিযোগ। তো এই তিনটির মধ্যে আপনাদেরকে যে প্রথমে রেশন কার্ড লিস্টেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার আছে সেটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর দুটো অপশান, রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন। আপনি যেহেতু নিজের কার্ডটি করছেন না, সেই জন্য আপনাদেরকে সিলেক্ট করতে হবে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এরপরে আপনি অনলাইনে যেহেতু আবেদন করবেন, সেই জন্য অনলাইনে আবেদন করুন এবং ফর্ম ডাউনলোড করুন। দুটো অপশান আছে, আপনাদেরকে এই দুটির মধ্যে অনলাইনে আবেদন করুন, এই পরিষেবাটিকে সিলেক্ট করে নিতে হবে। এবার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা উপরে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। অর্থাৎ আপনি যেই মেয়ের বিয়ের পর রেশন কার্ডের নামটি ট্রান্সফার করতে চান, সেই মেয়েটির আধার কার্ডের নম্বর আপনাদেরকে এইখানে সিম্পলি লিখে দিতে হবে এই বক্সটাতে। তো সিম্পলি আপনারা যখনই আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন, তারপরে নিচে এই ছোট্ট ব্লু টিকটা ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটি ঢুকবে, সেই ওটিপিটিকে এই সিম্পলি 6 ডিজিট ওটিপিটাকে আপনাদেরকে এখানে সিম্পলি লিখে নিতে হবে। তো চলুন, আমাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটিকে আমরা এখানে 6টা বক্সে লিখে নেব। তো চলুন লিখে নেওয়া যাক। তো ওটিপিটি হচ্ছে 80, তারপরে XYZ সামথিং কিছু দেওয়ার পরেতে নিচে একটি অপশান আছে সাবমিট ওটিপি বলে। তো এখানে ওটিপিটি আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে যে মেয়েটির রেশন কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার আপনি দিয়েছিলেন, তার এখানে রেশন কার্ডের পুরো ডিটেলস সামনে চলে আসবে। এরপরে দেখুন লেখা আছে যে উপরিক্ত রেশন কার্ডটি কি আপনার, অর্থাৎ সেই মেয়েটির রেশন কার্ডটি কি এটাই, আপনাদেরকে হ্যাঁতে সিলেক্ট করতে হবে। এরপরে নেক্সট বা পরবর্তীতে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে অনেকগুলি ফর্ম আছে, ফর্ম নাম্বার 4, ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8। তার মানে প্রথমে লেখা আছে পরিবারের সদস্য রেশন কার্ডের জন্য আবেদন করুন। তারপরে আছে রেশন কার্ডের দোকান পরিবর্তনের জন্য। তারপরে ফর্ম নাম্বার 7-এ রেশন কার্ড সম্পন্ন করতে। এবং এখানে যে লেখা আছে ফর্ম নাম্বার 14, সেখানে দেখুন লেখা আছে কোনো একটি সদস্য যে বিবাহ বা অন্য কারণে সেটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সার্ভিস টাইপ এই। এরপরে লেখা আছে আধার কার্ডের নাম্বার এখানে। এরপর লেখা আছে মোবাইল নাম্বার লিখুন, আবেদনকারীর একজনের হতে হবে। এবং এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি প্রথমে দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো মোবাইল নাম্বারটা লিখে নেওয়ার পর সিম্পলি দেখুন নিচে লেখা আছে সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর নিচে একটি বক্স আছে ছোট, সেই বক্সটিতে যেই ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। লেখার পর যখনই আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন, তখন আপনার সমস্ত পরিবারের, অর্থাৎ এই নাম্বারের সঙ্গে আপনার সমস্ত পরিবারের যে সমস্ত রেশন কার্ডগুলি আছে, সেই রেশন কার্ডের ডিটেলসগুলো আপনাদেরকে এখানে সিম্পলি শো করে দেওয়া হবে। তো সিম্পলি শো করে দেওয়ার পরেতে আপনারা একবার চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কি না। এরপরে সিম্পলি আপনাদেরকে নেক্সট বা পরবর্তী এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে সেকেন্ড অপশানে চলে আসবে। সেকেন্ড অপশানে আপনি যেই ব্যক্তিটিকে, অর্থাৎ আপনার মেয়েকে যদি অন্য পরিবারে পাঠাতে চান, তো আপনার মেয়ের রেশন কার্ডটি সিলেক্ট করে নেবেন।
তো সিম্পলি এখানে সিলেক্ট করে নেওয়ার পরেতে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। তো সিম্পলি সিলেক্ট করে নেওয়ার পর নিচেতে চলে আসবেন এবং নিচে আসার পরেতে আপনার সেই কন্যাটি কি অ্যাক্টিভ মেম্বার, তো সিম্পলি এখানে অ্যাক্টিভ মেম্বারেতে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে একবার নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর আপনাদেরকে সিম্পলি লেখা আছে সিলেক্ট রিজন। তো আপনার কন্যা কী কারণে তার রেশন কার্ডের নাম ট্রান্সফার করতে চাই, তো সিম্পলি সেই কারণটা ওখানে লিখতে হবে আপনাদেরকে। তো সিম্পলি এখানে সিলেক্ট করার পর তো সেটি কী জন্য করতে চান, আপনার ডিভোর্সের জন্য করতে চান না বিয়ের জন্য করতে চান, তো সিম্পলি আপনাদেরকে ম্যারেজ অপশানটি সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বা পরবর্তী আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেই পরিবারেতে আপনার মেয়ের রেশন কার্ডটি যুক্ত করতে চান সেই পরিবারের যে হেড, যে কোনো একজন পরিবারের সদস্যর রেশন কার্ডের নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে। তো সিম্পলি দেখুন লেখা আছে রেশন কার্ডের নম্বর। তো সিম্পলি সেই রেশন কার্ডের নম্বরের জায়গাটিতে নতুন পরিবারে অর্থাৎ যেই পরিবারে আপনার মেয়ে সংযুক্ত হবে সেই পরিবারের একজনের রেশন কার্ডের নম্বর আপনাদেরকে এখানে সিম্পলি লিখে দিতে হবে। তো সিম্পলি লিখে দেওয়ার পরেতে আপনাদেরকে এখানে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে সিম্পলি নিচে চলে আসতে হবে এবং নিচে চলে আসার পর এখানে লেখা আছে যে ভেরিফাই আধার, সুতরাং আপনার এই যে আধার নম্বরটি ভেরিফাই করতে হবে। তো সিম্পলি এই নীল বক্সটা সিলেক্ট করে নেবেন এবং আধার ভেরিফাই করার জন্য আপনার ফোনে একটি ওটিপি আসবে। তো সিম্পলি সেই ওটিপিটিকে আপনাদের এই বক্সটিতে 6 ডিজিটের বক্সটিতে ফিল আপ করে নিতে হবে। তো ফিল আপ করে নেওয়ার পর নিচে লেখা আছে যে সাবমিট ওটিপি, সাবমিট ওটিপিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নতুন পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের স্ট্যাটাসগুলো সব কটা গ্রিন কালারের দেখাবে এবং আপনার কন্যার অর্থাৎ সেই মেয়েটির নামটি দেখাবে এখানে ব্ল্যাক কালারের বক্সে। তো সিম্পলি ব্ল্যাক কালারের বক্সে দেখানোর পর সিম্পলি দেখুন নিচে লেখা আছে যে ফাইনাল সাবমিট, অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে জমা দেবেন। তো সিম্পলি এই ফাইনাল সাবমিট অপশানটিতে আপনাদেরকে একবার ক্লিক করে নিতে হবে। তো সিম্পলি দেখুন ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করে নেওয়ার পর আপনি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনার রেশন কার্ডের ট্রান্সফার হয়ে যাবে।